এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। কাল 26,000 এসএসসি নিয়োগের একটি মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তো সেই মামলার পেরেয়ার কপি সহ বিস্তারিত তথ্য আমরা কিন্তু দেখে নেব। কারা এই মামলাটি করেছে বা কিসের উপরে ভিত্তি করে এই মামলাটি হয়েছে বা তারা কি বেনিফিট চাই সেটার উপরে ভিত্তি করেই এই মামলার শুনানি কিন্তু কালকে সংগঠিত হবে সুপ্রিম কোর্টে। তো চলুন আমরা বিস্তারিত এই প্রেয়ার কপিতে কি লেখা রয়েছে বা তাদের দাবি কি রয়েছে সম্পূর্ণটি আমরা এই ভিডিওতে দেখব। হ্যাঁ, তার আগেই একটি কথা বলতে হয়, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। তো চলুন আমরা দেখে নিই that the applicants herein had filed caption SLP against judgment date 22/2024 the High Court judgment passed by the Honorable Kolkata High Court। কলকাতা হাইকোর্টের যে 22/2024 উপরে যে জাজমেন্ট এসেছিল তার বিরুদ্ধে এসএলপি হয়েছিল সুপ্রিম কোর্টে। দ্য হাইকোর্ট জাজমেন্ট হেল্ড অ্যাজ ফলোজ। হাইকোর্ট জাজমেন্ট কি ছিল? অল অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য সিলেকশন প্রসেস আর ক্যান্সেল। সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা হচ্ছে। যারা প্যানেল এক্সপায়ার বা ওএমআর ম্যানিপুলেশন বা বিভিন্ন অসৎ পথে চাকরি পেয়েছে আউটসাইড অফ প্যানেল, তাদেরকে চাকরি বাতিল করা হলে এমনকি তাদের রেমুনারেশন 12% পার বছর সুদ অনুযায়ী তাদেরকে ফিরিয়ে দিতে হবে। সিবিআই হ্যাড বিন ডাইরেক্টেড টু ইনভেস্টিগেশন অল 4 কেসেস অ্যান্ড অলসো ইন্টারোগেট অল পারসন ফেইলিং দ্য 3 ক্যাটাগরিজ। এই 3টে ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে তাদেরকে নিয়ে, প্রত্যেক পার্সনকে নিয়ে ইনভেস্টিগেশন করা এবং এই সমস্ত তথ্যগুলো কালেকশন করা সিবিআইয়ের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল। 3 categories are person who had been appointed outside the panel after expiry of the panel and those who submitted blank OMR sheet। এই তিনজনকে, এই তিন ধরনের প্রার্থীকে সিবিআই এর মানে ইনভেস্টিগেশন দিয়েছিল এবং তাদেরকে 12% সুদসহ ফিরে দিতে হবে, এই তথ্যটি দেওয়া ছিল। দ্য অনারেবল কোর্ট বাই দ্য জাজমেন্ট ডেট 3/4/2025, অনারেবল সুপ্রিম কোর্ট সেটার উপরে ভিত্তি করে আবার জাজমেন্ট দেয় 3/4 এপ্রিল 2025-এ। দ্য অনারেবল যেটা যে প্যারাগুলো ওই জাজমেন্টের প্যারা নম্বর 45, প্যারা নম্বর 46 আর প্যারা নম্বর 47 নিয়ে ডিসপিউট দেখা গেছে। সেই ডিসপিউট কি রয়েছে? যে 3 ক্যাটাগরি যাদেরকে ভাগ করা হয়েছে সেই কথাটি এখানে বলা হয়েছে। আর 46 নম্বর ক্যাটাগরিতে বলা রয়েছে রিফান্ড অর restitute any payments made to them, however their service will be terminated। যাদের সার্ভিস টার্মিনেট করা হচ্ছে তাদেরকে টাকাগুলো রিফান্ড করতে হবে, যে যারা স্পেশালি ফাউন্ড টু বি টেন্টেড। Furthermore, no candidate can be appointed on the entire examination process and the result have been declared and void। এবং যারা পরবর্তীতে এক্সাম হবে তারা সেই এক্সামে আর সুযোগ পাবে না। সাম অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেটস হু নট ফল উইথ ইন দ্য ক্যাটাগরি অফ টেন্টেড ক্যান্ডিডেটস, যারা টেন্টেড ক্যান্ডিডেট হিসাবে পড়েনি তারা টাকা তাদেরকে ফিরিয়ে দিতে হবে না এবং তাদের যোগ্যতা বাছাই যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা দিয়ে তারা আবার নিজ নিজ ডিপার্টমেন্টে ফিরে আসতে পারবে, সেটাই এই পয়েন্টে বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে দ্য ডিসেবল ক্যান্ডিডেট মেনশন ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস ইফ রিকোয়ার্ড উইথ এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন। তাদেরকে এজ রিল্যাক্সেশন এবং আদার কনসেশনের কথা বলা হয়েছে এবং ডিসেবল ক্যান্ডিডেটের জন্য তাদেরকে স্যালারি দেওয়ার কথা বলা হয়েছিল। এছাড়াও যেগুলো রয়েছে কপি অফ জাজমেন্ট এন্ড অর্ডার কপি 3-4 এগুলো অ্যানেক্স করা হয়েছে। Therefore, since service of all appointees have been terminated but serious consequences are visited upon the candidate who are considered tainted, যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা টেন্টেড হিসেবে কনসিডার করা হচ্ছে তাদের সঙ্গে একটা সিরিয়াস ঘটনা তাদের সঙ্গে ঘটে গেল বা সেই কথাটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে তারা বলতে চাইছে যে টেন্টেড ক্যান্ডিডেট বা নন টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে। বিরোধটি কোথায়? প্যারা নম্বর 38 and 39 of the Supreme Court judgment as regards the OMR sheets recovered from Mr. সঞ্জয় বানসাল। সঞ্জয় বানসালের কাছ থেকে যে OMR sheet কালেকশন করা হয়েছিল ওখান থেকে এই যে টেন্টেড আর মানে আনটেন্টেড ক্যান্ডিডেট মধ্যে একটা বিরোধ হয়ে যাচ্ছে। However, it is submitted that there is absolutely no indication as to who are considered as tainted। এই OMR sheet এর উপরে ভিত্তি করে যে পঙ্কজ বানসালের কাছ থেকে যে OMR sheet নেওয়া হয়েছিল সেটার উপরে ভিত্তি করে কারা টেন্টেড কারা নন টেন্টেড এটা কিন্তু ইন্ডিকেশন করা সঠিকভাবে সম্ভব নয়, এটা কিন্তু এই প্রেয়ারে তুলে ধরা হয়েছে। দ্য হাইকোর্ট জাজমেন্ট ডাইরেক্টেড 3 ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেট, এখানে একই কথা আবার লেখা রয়েছে। তো সেই 3 ক্যাটাগরি কারা এখানে আগেও বলেছি সেটা এখানে আবার লেখা রয়েছে। It is submitted that the allegation against all the present application is that there is a mismatch between the complete OMR sheets contained on Pankaj Bansal hard drive on hand
and the marks saved on the WBSSC server on the other hand. In a few cases, the allegation is that they submitted incomplete or partially attempted OMR sheet, but none of them fall in the list of a person who allegedly submitted totally blank OMR sheet as per the fourth status report filed by the CBI before the Honorable High Court Depart at para 192 of the Supreme Court judgment. Supreme Court judgment এর 192 নম্বর প্যারাতে রয়েছে যে পঙ্কজ বানশালের যে হার্ড ডিস্ক থেকে যে ওএমআর শিটগুলো মানে নেওয়া হয়েছিল, সেই ওএমআর শিট নিয়ে ব্ল্যাঙ্ক ওএমআর শিট নেওয়া হয়েছিল, বা যে সমস্ত ওএমআর শিট বা অর্ধেক ফিল আপ করা ওএমআর শিট নেওয়া হয়েছিল, সেই ওএমআর শিটের মধ্যে একটা মিসম্যাচ রয়েছে। সেটা হাইকোর্টে কিন্তু সিবিআই রিপোর্ট করে জানিয়েছিল। এই সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। তো সাবসিকুয়েন্টলি টু দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন নাম্বারে ওখানে বলা হয়েছিল যে 7/09/2025 যেটা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন, যেটা 17 এপ্রিলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে হু আর অ্যাপয়েন্টেড ক্লাস 9, 10 and 11, 12 who have not especially been founded to be tainted to continue their service in the school till the completion of the recruitment process 31/12/2025। যতদিন 31/12/2025 পর্যন্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হচ্ছে ততদিন তারা স্কুলে যেতে পারবে এবং বেতন পাবে, সাবজেক্ট টু দ্য কন্ডিশন কন্টেইন দ্য অর্ডার ডেট 17/4/2025। কিন্তু যারা স্পেশালি ফাউন্ডেড টেইন্টেড তারা কিন্তু এই বেনিফিটটি পাবে না। এটা কিন্তু বলা হয়েছে সেই 17/4/2025 যে এমএ অ্যাপ্লিকেশনের অর্ডার কপি, সেটা কিন্তু এখানে অ্যানেক্স করা হয়েছে। Pursuant thereto, a letter date 22/4/2025 was sent by the Commissioner of School Education West Bengal to all the district inspector of school in all the district days informing them about the order date 17/4/2025 সেই অর্ডারের উপর ভিত্তি করে সমস্ত ডিস্ট্রিক্ট বা ডিআইদের বা ইন্সপেক্টর অফ স্কুলকে জানানো হয়েছিল। তো এইবার আমরা দেখে নেব এইগুলোই বিষয়। এবার কোন কোন নোটিশ তারা অ্যানেক্স করেছে সেইগুলো এখানে দেওয়া রয়েছে, কিন্তু তাদের মেন প্রেয়ারটি কি রয়েছে, সেই প্রেয়ারটি কি রয়েছে সেটাই কিন্তু আমরা জানবো। কোন প্রেয়ারের উপরে ভিত্তি করে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি হতে চলেছে সেটা আমরা জেনে নেব। চলুন আমরা দেখে নিই। The applicants humbly pray that this honorable court may kindly be pleased to clarify that paragraph number 45 to 47, 45, 46 আর 47 যে প্যারাগ্রাফ নাম্বার আপনাদেরকে বললাম, জাজমেন্ট ডেট 3/4/2025 ইন সিভিল আপিল নাম্বার এত এত and connected appeal and the phrase tainted candidate, যারা ফ্রেজ appeal and the phrase tainted phrase কথাটি উল্লেখ করা হয়েছে, ক্যান্ডিডেট রিফার্স অনলি টু দ্য ফলোইং 3 ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেট, তিনটে ক্যাটাগরি অফ ক্যান্ডিডেটে ভাগ করা হয়েছে। সেই ক্যাটাগরি অফ ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া রয়েছে, আমি আর রিপিট করলাম না। ডাইরেক্ট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু পে দ্য হিয়ারিং দেয়ার রাইটফুল স্যালারি of the month of April 2025 and continue to do so every month till the completion of the recruitment process by 31/12/2025 subject to the condition contained in the order date 17/4/2025 passed by this honorable court। সুপ্রিম কোর্ট যে 17/4/2025 পর্যন্ত 25-এ যে অর্ডারটি দিয়েছিল যে 31/12/2025 পর্যন্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত যে বেতনটা তারা পাবে, সেই বেতনের দাবি কিন্তু এই তিন ধরনের ক্যান্ডিডেটরা দাবি করেছে। এ, বি ও সি ক্যান্ডিডেটরা দাবি করেছে এপ্রিল থেকে তাদের বেতনটা কন্টিনিউ করা হোক, অন্তত সিলেকশন প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত তাদের বেতনটি দেওয়া হোক। তাদের মূল প্রেয়ার কিন্তু এটাই। এই তো টিল দ্য কমপ্লিশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস বাই 31/12/2025 সাবজেক্ট টু দ্য কন্ডিশন কন্টেইন ইন দ্য অর্ডার ডেট 17/4/2025। Any other relief order or direction that this honorable deems fit and propers, তো এনি আদার রিলিফ অর্ডার ডাইরেকশন দেওয়ার জন্য তারা আবেদন করেছে। এই হচ্ছে মূল প্রেয়ার রয়েছে। এই মামলার কাল শুনানি হয়েছে, বিস্তারিত শুনানি এবং আরও তথ্য আপনাদেরকে আমি জানাবো আমার এই ইউটিউব চ্যানেলে, সেই জন্য অবশ্যই আপনারা পাশে থাকবেন ও বেল আইকনটি প্রেস করবেন।